আমি গেমে ঢুকতেই দেখি আমার বন্ধু ম্যাচ মেকিং করতেছে তার টিমমেটদের নিয়ে। তো আমি ভাবলাম আমিও র্যান্ডম নিয়ে চলে যাই, দেখি যদি ম্যাচ মেকিং করে। এখানে ওয়েটিং লবিতে এসে দেখি পড়ে গেছে আমাদের বন্ধুর সাথে ম্যাচ মেকিং হয়ে গেছে। তো আমি তো জানি ও কোথায় নাবে, কারণ সব সময় আমরা একসাথে খেলি। তো আমি ম্যাপ ওপেন করে দেখি রিমনাম ভিলেজ আছে এখানে কাছেই। আমি তো ভাবলাম ওরা এখানেই নামবে, তো তাহলে ওদের মারতে হলে তো আমাকেও এখানেই নামতে হবে। তাই আমিও এখানেই নামাই দিলাম, দেখা যাক ওরা এখানে নামতে কি না। Heads up! Enemy dropping close. তো এইখানে আমি একটা পারফেক্ট ল্যান্ডিং করি। তো এইখান থেকে গান টান তুলে দেখি যে এনিমি নামছে কি না। তো এখানে দেখে আমার টিমমেটটা একটা এনিমি মারছিল, তো এখানে ওরে পাচ্ছিলাম, তো সামনে দেখে আর একটা যাচ্ছে। তো ভাবলাম ওরে ড্যামেজ দেওয়া যাক। তো ওরে ড্যামেজ দিতে দিতে পুরো ডাউন করে দিলাম। তো এখানে আর ওই এনিমিটারে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম ওরে ফিনিশ করে দেই আগে, নাহলে আবার পরে কিল নাও পেতে পারি। তো এখানে যাইতে যাইতে দেখি আমার টিমমেটের ওইখানে ওরা ডাউন করে দিয়েছে ওই এনিমিটারে। তো আমি ভাবলাম যে এখন আর কোনো এনিমি নাই, লুট করি, লুট টুট করে চলে যাওয়া যাক দেখি আমাদের ওই বন্দুক খোঁজে। তো এখানে আমি দুইটা স্নাইপার পেয়ে যাই, তো স্নাইপার দুইটা তুলে নেই। বাট এই দুইটা স্নাইপারের একটা স্নাইপারও আমার পছন্দ না, কারণ এইগুলা M2B পিসি প্লেয়ার ছাড়া চালানো খুব কষ্ট। তো আমি ভাবছিলাম যে হ্যাঙ্গারে যাব, কারণ আমার বন্ধুরা হ্যাঙ্গারে থাকতে পারে। দেখে আমার টিমমেট হিস্ট মারছে, তো আমি ওইটারে ধরতে চলে আসলাম ক্লক টাওয়ারে। তো এসে দেখে ও নিচে পালাচ্ছিল, তোর একটা গুলি সেকেন্ড গুলি লাগাই দেওয়ার পরে দেখে ওর পুরা টিম ওয়াইপ আউট হয়ে গেছে, তার মানে ও টিমে একাই বেঁচেছিল। এখানে দেখি ভালোই ফাইট হয়েছে, একটা এনিমি ডাউন ছিল, বাট এনিমিটারে আমার টিমমেট ডাউন করছে। তো ভাবতেছি যে এই জায়গা থাকলে হয়তো বা তাদের খোঁজ পাবো না। তো হ্যাঙ্গারে যাইতেছিলাম, বাট দেখি এখানে একটা এনিমি ল্যান্ডিং করেছে। তো ভাবলাম তারে দেখি মারতে পারি কি না, সেইভাবে আমি রাশ করে দিচ্ছিলাম। তো এখানে রাশ করতে যাচ্ছিলাম, বাট এনিমিটা ওই পাশে চলে গেছে। তো আমি গেলাম, ভাবলাম একটা শট লাগাই দিতে পারলেই কাম হয়ে যাবে, বাট প্রথম শটটাই মিস। তো এখান থেকে আমি পিছন দিয়ে ঘুরে গেছি, এনিমিটাও ঘুরে আইছে, বাট আমি মারতে যাচ্ছি। তো এখন দেখি আমার টিমমেট ওরে ম্যাক্স 7-এর দাতা দিয়েই ডাউন করে দিছে ভাই, আর কি করা যাবে। তো আমি টাইম ওয়েস্ট না করে চলে যাচ্ছিলাম হ্যাঙ্গারের দিক, কারণ আমি জানি যে ওরা এখনও হ্যাঙ্গারে আছে, না হলে হ্যাঙ্গার থেকে চলে যাইতে পারে অবজার্ভে, কারণ এটা আমাদের ডেইলি রুটিন। আমরা যখন একসাথে ম্যাচ খেলি হ্যাঙ্গারে নামবো অথবা রিম নামে নামবো, নামার পরে ওইখান থেকে রিম নামে নামলে ওইখান থেকে চলে যাই হ্যাঙ্গারে, হ্যাঙ্গার থেকে চলে যাই অবজার্ভে। তো সেটা চিন্তা করে আমি যাচ্ছিলাম, যাইতে যাইতে আমি তো ভাবছিলাম ওইখানে এনিমি আছে, আমার টিমমেটদের আমি লোকেশন দিচ্ছিলাম বারবার যে এখানে এনিমি আছে, বাট ভাই ওরা কেউ আসতেছিল না। আসবে কেন, এমনিতেই র্যান্ডম, তিনটাই র্যান্ডম, তার উপরে তিনটাই ভাই নেপালি প্লেয়ার মনে হয়। তো এখানে একটা এনিমি আসতেছিল ভাই, ফায়ার দিচ্ছিলাম, ফায়ার এমন মিস হচ্ছে, সেই জন্য এই গানগুলো আমি চালাইতে চাই না। VSK অথবা AWM হলে সবচেয়ে বেটার হয়। তো এইখানে দেখেন ফুল স্কোয়াড এনিমিতে একটারে 100 দিছি, বাট আমার ভাই দুইবার দুইটা গান চেঞ্জ করেছি, বাট আমার ফায়ার বের হয় নাই, সেই জন্যে আমি M2B চালাতে চাই না। তো এখানে দেখেন এটা আমার বন্ধু, তো ওর কাছে ছিল M14 দিয়ে আমার মারি দেয়, বাট এখানে আমার টিমমেট সাথে সাথে রিভাইভ করে দেয়। এখানে রিভাইভ পাওয়ার পর আমি ভাবি যে আমার লুটে যাব, তো এখান থেকে স্নাইপার তুলে নেব।
এইখানে আমি ল্যান্ডিং করার পরে দেখি ওরা ওইদিকে চলে যাচ্ছে ক্লক টাওয়ারের দিকে। তো এখানে একটা ল্যান্ডমাইন লাগাইছিল, বাট ল্যান্ডমাইনে তো আমার কিছুই হলো না, বাট আমার স্নাইপার দুইটাই তুলি নিয়ে গেছে। আমি বর্তমান এখন স্নাইপারই বেশি চালাই, যেটুকুই চালাতে পারি তার উপরে আমি আমার বেস্টটা দিতে চাই। বাট হাতের মধ্যে অতটা সেট আপ এখনও হয় নাই, হবে ইনশাল্লাহ। আগামীতে আরও ভালো হবে স্নাইপিংয়ে। যেমন ফ্লিকার আছে, লিপ গেমিং আছে, ওদের মতো হয়তো আমারও হবে, কিন্তু টাইম লাগবে। এরপর মনে করেন সেটিং চেঞ্জের অনেকটাই আছে। তো এইখানে তো আমার নর্মাল একটা সেটিং, এই সেটিংয়ে তো আর ফাস্ট স্নাইপিং হয় না। ইনশাল্লাহ সামনের সনে আমি চেষ্টা করব স্নাইপিংয়ের আলাদা সেটিং করার। আর এই সেটিংয়ে অনেক আগের থেকেই খেলে অভ্যাস, তো তাই স্নাইপিংয়ে ততটাও পারদর্শী না। ইনশাল্লাহ সামনের সনে হবে, যদি গেমটা আনব্যালেন্স না Capturing হয়ে the যায়। defense airdrop. তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আবার মারা গেছে। তার উপরে আমার টিমমেটদের সেই যে ক্লক টাওয়ারে রেখে গেছি, এখনও তারা এইখানেই আছে। ভাবলাম এইখানে আর এনিমি নেই, তো যাওয়া যাক সামনের দিকে, দেখা যাক ফ্যাক্টরিতে তাদের খুঁজে পাই নাকি। Area secure. আমার No টিমমেটও enemy detected. চলে গেছে একজন ফ্যাক্টরির দিকে, Head তো there. আমি এদিকে আগাচ্ছিলাম। Enemy spotted. তো এইখানে এসে দেখি পুরাই স্কোয়াড আমার টিমমেটের উপরে ক্রাশ করে দিছে। আমি একটারে ড্যামেজ দিলাম, সেকেন্ডটারেও ড্যামেজ দিছি, ফুল ড্যামেজ দিছি, বাট এইখানে আমার ভাই 2 গুলি লাগাইছে, আমার পুরা হেলথ শেষ। এমনিতেও ভেস্ট নেই, 3 লেভেলের ভেস্ট পুরাই খালি হয়ে গেছে। তো এখানে আমার টিমমেটটা পালাচ্ছে, তো আমিও পালাইছি, একটা গাছের কাভার নিয়েছি। তো ভাবলাম ডাইন দিক দিয়ে যাওয়া যাক, ওই সাইডে বের হয়ে যদি এনিমি আসে তাহলে মারতে পারবো না। Head there. বাট এখানে এসে দাঁড়াইছি, দেখে আমার উপরে ফায়ার করে দিছে ভাই। ম্যাক 10-এর জাতা খায়ে মরে গেলাম। তো এইখানে Head to the vending machine. রিভাইভ করে দিচ্ছে। তো আমি আবার ওইখানেই নামতেছিলাম, যে আশেপাশে ওরা অত সহজে জোনের মধ্যে যাবে না, তো আমি এইখানেই ঘুরতেছিলাম। ভাবছিলাম যে এখানেই ল্যান্ডিং করে লুটপুট করে যাই। তো দেখেন আমি এই জায়গায় নামতে নামতেই আমার বন্ধুদের স্কোয়াড পুরা শেষ। হয়তো বা ওরা পুরা রাশে ছিল, ওদের পুরা টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো এইখানে আমি লুট করি, Need money for items. লুটপাট করে মেশিন গান নিয়ে এসে এখানে এনিমি খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এই সাইডে আসার পরে দেখি সামনে ফাইট হচ্ছে, তার উপরে ডেঞ্জার জোন ফেলছিল। Triple kill. টিমমেট বাট দেখি কিল পেয়ে গেছি। এই পাশে আসতে আসতে দেখি একটা এনিমি, তোরে ফায়ার নাই করতে ভাই, আমার 3-4 গুলি লাগাই দিছে এসকেএসের। এসকেএসই এত রেট অফ ফায়ার কবে থেকে দিল বুঝতে পারলাম না। দেখেন আমি গুলি করার আগেই ও এখান থেকে আমার 3 গুলি লাগাই দিছে, শেষ আমি। তো এখানে আমার একটা টিমমেট পাইছে আছে, আর 2টা টিমমেট ছিল, তো একটার হেলথ পুরাই শেষ, তো ও ডাউন হয়ে গেছে। দেখা যাক আমাদের এই টিমমেট শেষ পর্যন্ত কী করতে পারে। তো এইখানে আসার পরে রিভাইভ দিতে যাচ্ছিল, তো বাট একটা এনিমি বের হয়ে আইছে, তোরে হেডশট দিয়ে ডাউন করেছে। Rampage. আর এইখানে উপর থেকে ভাই, ছাদের উপর থেকে আমার টিমমেট ট্রে মারিয়ে দিচ্ছে যা। তো এখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। আমার ওই বন্ধুর সাথে একবার দেখা হয়েছিল, এরপরে আর দেখাও হলো না।
ওর মারতেও পারলাম না, একবারই ওর কাছে যা মারাটা খাইয়ে আসলাম বাস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটাতে লাইক শেয়ার না করলেও চলবে ভাই, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে।